আজকের ভিডিওটা তোমরা যদি কেউ একটু স্কিপ করে চলে যাও তাহলে অনেক কিছু জিনিস আজকে তুমি মিস করে যাবে। কারণ আজকে যেটা আমরা শিখবো ত্রিকোণমিতির কোণের যে মানগুলো আছে, স্ক্রিনে একটা ছক তুমি দেখতে পাচ্ছ, এই ছকটা তুমি মনে রাখবে কি করে? এই ছকের মধ্যে যে মানগুলো আছে অঙ্ক করার সময় এই মানগুলো আমাদের কিন্তু দরকার হবে, এই প্রত্যেকটা মান আমাদের জানতে হবে। তাহলে তার কয়েকটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদের আজকে শিখিয়ে দেবো। ঠিক আছে, চলো ভিডিওটা আমি শুরু করছি। দেখো, আগের পার্টে আমি শুধু বলেছিলাম তিনটা জিনিস মনে রাখবে, একটা সাইন, একটা কস আর একটা ট্যান। সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, ব্যাস। ত্রিকোণমিতির এই তিনটা মনে থাকলেই বাকি তিনটা নিজেই তুমি করতে পারবে। ঠিক আছে, এখানে যে ডিগ্রিগুলো আছে 0 ডিগ্রি বা 0, তারপর 30 ডিগ্রি বা এইটাকে আমরা বলবো π/6, এখানে পায়ের মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 কে 6 দিয়ে ভাগ করো, 30। নেক্সট 45 ডিগ্রি বা এইটাকে আমরা বলবো π/4, 60 ডিগ্রি বা π/3, আরেকটা আছে 90 ডিগ্রি বা π/2। তাহলে 0 ডিগ্রি বা 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই তিনটা আগে পূরণ করছি আমরা। কিভাবে পূরণ করব শুধু দেখতে থাকো, কোনো মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি যেটা করবে, দেখো 0, 1, 2, 3 আর 4, এইটা তোমার মনে থাকবে। 0, 1, 2, 3, 4 তুমি আগে লিখে দাও। এইটা লিখার পর তুমি যেটা করবে, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে দাও। প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করছি আমি। ঠিক আছে, প্রথমে 0 থেকে 4 পর্যন্ত আমি লিখেছি, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করেছি। সবার যদি আমি রুট করে দিই কি পাবো? দেখো, 0কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো তা 0ই আসবে, তার আবার রুট, তাহলে 0। 1/4 তার রুট কত হবে? নিশ্চয়ই 1-এর 2 হবে, আসবে তো? 2 এর সঙ্গে 4 কাটো, আমরা পাচ্ছি 1-এর 2। তাহলে রুট ওভার 1-এর 2 মানে কত? নিশ্চয়ই 1/√2। 3/4 তার আবার রুট, তাহলে √3 আর 4-এর রুট 2। 4 আর 4 কেটে দাও, 1 আছে, তার রুট 1ই আসবে। তাহলে আমরা পাচ্ছি 0, 1/2, 1/√2, √3/2, 1। তাহলে এইটাই হচ্ছে, তুমি প্রথমে লিখে দাও। সাইন 0 ডিগ্রিতে আমরা পাবো 0, 30 ডিগ্রিতে আমরা পাবো 1-এর 2, 45 ডিগ্রিতে আমরা পাবো 1/√2 আর 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। তাহলে মুখস্থ করার কিছুই নাই, দেখতে পেয়েছো? 0 থেকে 4 পর্যন্ত তুমি আগে লিখো, দিয়ে এইভাবে মানটা বার করে এখানে লিখে দাও। তাহলে সাইনের মান আমরা পেয়ে গেছি। এরপর তুমি যদি বলো যে এইভাবে লিখে আমি করতে পারবো না, তারও ট্রিক্স আমি বলে দিচ্ছি। আরেকটা শর্টকাট ট্রিক্স আছে, দেখো এই যে 5টা আঙ্গুল, ভালো করে বুঝবে এটা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আবার দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমি যদি তোমাকে বলি যে সাইন 60 ডিগ্রির মান কত, তাহলে এই যে 0, 30, 45, 60, দেখো এইটা 60, এইদিকে কটা আঙুল আছে? 3টা আঙুল আছে। যতগুলো আঙুল থাকবে তার রুট করে 2 দিয়ে শুধু ভাগ করে দাও, তাহলে √3/2। দেখো সাইন 60-এর মান √3/2। আবার বলছি, যদি তোমাকে বলা হয় যে সাইন 30 ডিগ্রির মান কত,
তাহলে এইটা হচ্ছে 30, একটা আঙুল আছে, তার রুট, একের রুট কত হবে? 1 হবে, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 এর 2। দেখতে পেয়েছো? যদি তোমাকে বলা হয় যে সাইন 45 ডিগ্রির মান কত, তাহলে এটা 45 ডিগ্রি, দুটো আঙুল আছে, তাহলে √2/2 কত আসবে? √2/2 মানে কত? দেখো যখন তুমি কাটাকুটি করবে, এই 2 মানে কিন্তু √2 গুণিত √2, তাহলে একটা √2 কেটে যাবে, থাকবে 1/√2। পেয়েছো? 1/√2। তাহলে সাইনের মান মনে রাখার টেকনিক আমি বলে দিয়েছি। এরপর আমরা আসছি কস। তাহলে এই কসের মান তুমি কি করে মনে রাখবে? তারও অনেকগুলো টেকনিক আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, একটা টেকনিক হচ্ছে তুমি এই শেষ থেকে এখানে লিখে লিখে চলে যাও, এইটা একটা টেকনিক। 1 √3/2, তারপর 1/√2, তারপর 1 এর 2 আর 0। এটা হচ্ছে কসের মান আমরা পেয়ে গেছি। এরপর যদি আমরা এই আঙুল দিয়ে বোঝাতে চাই, তাহলে cos 60 ডিগ্রি তার মান কত হবে? দেখো এটা 60, সাইনের ক্ষেত্রে আমরা এ পাশে করেছিলাম, কসের ক্ষেত্রে আমরা এ পাশে করব। তাহলে একটা আঙুল আছে, তার রুট করো, তাহলে 1/2, তাহলে cos 60 ডিগ্রির মান 1 এর 2। যদি বলা হয় cos 30 ডিগ্রি তার মান কত হবে? এইটা দেখো 30, তাহলে এ পাশে কটা আছে? 3টা আঙুল আছে, তাহলে √3/2। দেখতে পেয়েছো? cos 30 ডিগ্রির মান √3/2। সাইনের ক্ষেত্রে এ পাশে, কসের ক্ষেত্রে এ পাশে, মনে থাকবে। আরেকটা টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, যদি তোমাকে বলে দেয় cos 30 ডিগ্রির মান কত, তাহলে এই cos 30 ডিগ্রি যেটা, সাইন দেখো সেটা 60 ডিগ্রি। দেখতে পেয়েছো? এই 30 আর 60 যোগ করো 90, মানে এরা পরস্পর পূরক। যদি তোমাকে বলে দেওয়া হয় যে cos 60 ডিগ্রির মান কত, মানে তোমার মাথায় সবসময় ঘুরবে যে সেটা সাইন কত ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, 60 আর 30 যোগ করো 90, তাহলে cos 60 এর মান 1 এর 2। যদি বলা হয় cos 45, মানে সেটা সাইনেরও 45, 45 আর 45 যোগ করলে কত হয়? 90। দেখো দুটাই সেম আছে, দেখতে পেয়েছো? যদি বলা হয় cos 90 ডিগ্রির মান কত হবে, তাহলে cos যেটা 90 সেটা সাইন 0 ডিগ্রি, 90 আর 0 যোগ করলে 90 আসবে তো। তাহলে এইটুকু মনে রাখবে যে দুটার যোগ করলে যেমন 90 আসে, তাহলে সাইনটা যদি মনে থাকে, কসটা তুমি এখান থেকে বার করতে পারবে। তাহলে সাইন আর কস আমাদের হয়ে গেল। এরপর আমরা আসছি ট্যান। সাইন বাই কস মানেই ট্যান। দেখো আরেকটা পদ্ধতি আমি বলবো, আগে আমি এই পদ্ধতিটা বলে দিই। সাইন থিটা বাই কস থিটা মানেই কিন্তু ট্যান থিটা হয়। তাহলে এইটাকে এইটাতে ভাগ করে দাও, সাইন বাই কস মানেই ট্যান। তাহলে 0/1 মানেই কত? 0। এইটাকে এইটা দিয়ে যখন ভাগ করবে, দেখো 2 এর সঙ্গে 2 কেটে যাবে, 1/√3। তাহলে ট্যান 30 ডিগ্রির মান আমরা পাচ্ছি 1/√3। ঠিক আছে, 2 আর 2 দেখো কেটে গেল, 1/√3। ট্যান 45 ডিগ্রির মান, এইটাকে এইটা দিয়ে যখন ভাগ করবে, দুটাই একই আছে, কেটে যাবে, 1 চলে আসবে, ট্যান 45 ডিগ্রির মান 1। 2 এর সঙ্গে 2 কাটবে, √3/1 মানেই √3। ঠিক আছে, ট্যান 60 ডিগ্রির মান √3। 1/0, তাহলে নিচে 0 মানেই সেটা হয়ে যায় অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে অসংজ্ঞাত। এরপর তাহলে এইটা একটা টেকনিক গেল যে সাইনকে কস দিয়ে ভাগ করে দাও, ট্যান চলে আসবে। অথবা আরেকটা প্রসেস হাতের সাহায্যে দেখে নাও। ট্যান আমি যদি বলি 30 ডিগ্রির মান কত, এইটা হচ্ছে 30, 0, 30, 45, 60, 90, তাহলে এটা 30। ট্যান মানে কি জানি? সাইন বাই কস। সাইনের ক্ষেত্রে আমরা বলেছিলাম এ পাশে গুনতে, কসের ক্ষেত্রে সেটা এ পাশে। তাহলে এটা 30, কটা আঙুল আছে? একটা, আর এখানে কটা আঙুল আছে? 3টা, তাহলে 1/3 তার রুট করে দাও, 1/√3। তাহলে ট্যান 30 ডিগ্রির মান দেখো √3।
ডান দিকে যটা আঙুল থাকবে তার নিচে বাম দিকে যটা আঙুল থাকবে টোটালটা রুট, তাহলেই তুমি tan এর মান পেয়ে যাবে। আরেকটা দেখা যাক, tan 60 ডিগ্রি। দেখো tan 60 মানে এটা 60, কটা আঙুল আছে আগে? 3টা, তাহলে 3/1 তার রুট মানে √3 পেয়েছো দেখতে। তাহলে tan 60 ডিগ্রির মান আমরা পাচ্ছি √3। যদি বলা হয় 0 ডিগ্রির মান কত, তাহলে এটা 0, এ পাশে দেখো কিছু নাই আর, তাহলে 0/4টা দেখতে পেয়েছো, 4টা আঙুল আছে, তাহলে 0/4 তার রুট করে দাও, তাহলেই 0। tan 0 ডিগ্রির মান তুমি পেয়ে যাবে 0। ক্লিয়ার? tan 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, কটা আঙুল আছে? 2, এ পাশে কটা? 2টা, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করো, তার রুট করে দাও, 1 আসবে। ঠিক আছে, তাহলে সাইন কস ট্যান কি করে বার করতে হয় তার টেকনিক আমি তোমাদের বলে দিয়েছি। এরপর এইগুলো তুমি বলো যে কি হবে, বাকি যে 3টা এখনো রয়ে গেল। চলো এটা আমি মুছে দিচ্ছি, বাকি ছকটা আমি পূরণ করছি। দেখো সাইনের যে অনন্যক হয়, সাইনের অনন্যক কে হয়? কোসেক। সব মনে পড়ছে তো? আগের পার্টে আমি সব এগুলো বলে চলে এসেছি। সাইনের অনন্যক হয়ে যাচ্ছে কোসেক, কসের অনন্যক কি হয়? সেক, ট্যানের অনন্যক কট। ঠিক আছে, তাহলে সাইন জানা থাকলেই তাকে তুমি উল্টিয়ে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে কোসেক। কত আসবে? শূন্যকে যখন তুমি উল্টাবে, দেখো শূন্যর নিচে কিছু নেই মানে এখানে 1 আছে ধরতে হবে, তাহলে এইটাকে যখন তুমি উল্টে দিবে 1/0 হয়ে যাবে, তাহলে নিচে 0 চলে আসে মানে সেটা কি হয়ে যায়? অসংজ্ঞাত। তাহলে এইটা হয়ে যাবে অসংজ্ঞাত। 1/2 তাকে উল্টিয়ে দাও, 2/1 মানেই 2, √2/1 মানেই √2, 2/√3 হয়ে যাবে 2/√3। আর 1 কে যখন তুমি উল্টাবে 1ই আসবে, তাহলে কোসেক আমাদের হয়ে গেল। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কোসেক 60 ডিগ্রির মান কত, তোমার তখন মাথায় ঘুরবে যে সাইন 60 ডিগ্রির মান কত, তাকে উল্টে দাও তাহলেই কোসেক। এরপর সেক, তাহলে 1 এর উল্টাটা কত হবে? 1 আসবে, 2/√3 লিখে দাও, √2/1 মানে √2, 2/1 2, এই যে 0 আছে, 0কে যখনই তুমি উল্টাবে অসংজ্ঞাত চলে আসবে, কারণ দেখো নিচে 1 আছে, তাহলে 1/0 নিচে 0 মানে কি হয়ে যায়? অসংজ্ঞাত। বুঝতে পারছো কিভাবে ছকটা আসছে? এরপর কট, তাহলে tan কে উল্টিয়ে তুমি লিখে দাও, আবার দেখো 0 আছে, তাহলে যখনই তুমি উল্টাবে তাহলে অসংজ্ঞাত। √3/1 মানে √3, 1 কে উল্টালে 1ই আসে, √3 নিচে 1 আছে, তাকে যখন তুমি উল্টে দিবে 1/√3। আর অসংজ্ঞাতকে যখন তুমি উল্টাবে কি আসবে? দেখো এই অসংজ্ঞাত মানে কি, এই যে 1/0 আমরা করেছিলাম, এইটাকে যখন তুমি উল্টাবে 0/1 চলে আসবে, মানেই তো 0। ঠিক আছে, 1/0 যখন হয়েছিল তখন অসংজ্ঞাত হয়েছিল, তাহলে এইটার যখন তুমি উল্টাবে 0/1 হবে, মানেই 0 চলে আসবে। তাহলে এই 3টা মনে রাখার কিছু নাই, এই 3টা মনে রাখতেও হবে না তোমাকে, শুধু এই 3টা তুমি মনে রাখবে। ত্রিকোণমিতির এই 3টাই হচ্ছে মূল, সাইন কস ট্যান। ঠিক আছে, তাহলে একটা পদ্ধতি আমি কি বলেছি, 0 থেকে 4 পর্যন্ত লিখো, তাকে 4 দিয়ে ভাগ করো, তার রুট করে দাও, তাহলেই তুমি প্রথম লাইনটা পেয়ে যাবে। অথবা হাতের সাহায্যে আমি কি বলেছি, সাইনের ক্ষেত্রে এই দিকে হবে, যটা আঙুল আছে তত রুট করে 2 দিয়ে ভাগ করে দাও। কসের ক্ষেত্রে এ পাশে হবে, সাইনের ক্ষেত্রে এ পাশে, কসের ক্ষেত্রে এ পাশে, আর ট্যানের ক্ষেত্রে এ পাশ বাই এ পাশ তার রুট। tan 45 2/2 তার রুট মানেই 1। ক্লিয়ার? চলো তাহলে এই ছকটা মনে রাখার অনেকগুলো টেকনিক আমি তোমাদের বলে দিয়েছি, তাহলে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এই যে মানগুলো আছে ভালো করে প্র্যাকটিস করো, কারণ অঙ্ক করার সময় এই প্রত্যেকটা মান আমাদের কিন্তু দরকার হবে। যদি তোমাকে বলে দেয় যে sec 60 এর মান কত, তখন তুমি মনে করবে যে cos 60 এর মান কত ছিল, তাকে শুধু উল্টে দেবে। যদি বলে cot 30 ডিগ্রির মান কত, তুমি মনে করবে যে tan 30 ডিগ্রির মান কত ছিল, ঠিক আছে। আর cos এর মান চাইলে তুমি যদি সাইনটা মনে মনে বার করতে পারো, যেটা cos 60 এর মান সেটা sin 30 এর মান, cos যেটা 45 ডিগ্রি সাইনও সেটা 45 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে নিজে প্র্যাকটিস করো, দেখবে ছকটা খুব সহজেই তুমি মুখস্থ রাখতে পারবে। চলো এরপর আমরা শুরু করছি যে অঙ্কগুলো আছে, দেখো 23.2 এর। তাহলে 23.2 এর এই অঙ্কগুলো শুরু করার আগে আমি আবারও তিনটা জিনিস বলবো তোমাকে। একটা হচ্ছে সাইন থিটা সমান কত হয়, আগের পার্টে আমি সব বলে এসেছি। কস থিটা সমান কত হয়, আর ট্যান থিটা সমান কত হয়, এগুলোকে আমরা কিভাবে লিখতে পারি, এইটা আমাদের সব সময় কিন্তু কাজে লাগবে। সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতি, ঠিক আছে। কস মানে কি হয়, ভূমি বাই অতি। আর ট্যান মানে লম্ব বাই ভূমি। ত্রিকোণমিতি শিখতে গেলে শুধু এই তিনটা তুমি ভালো করে মনে রাখো, যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। চলো এরপর প্রথম যে অঙ্কটা আছে এক একটা কি বলেছে পড়ো। বলেছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কতটা উপরে আছে সেটা ছবি এঁকে হিসাবটা করতে বলেছে। একটু ভালো করে বুঝে নাও। প্রথমে আমি একটি এইভাবে লাইন টানছি, এইটা হচ্ছে আমাদের বাড়ি, আর এইটা ভূমি, ঠিক আছে। এখানে একটি জানালা আছে, মইটা বলেছে 60 ডিগ্রি কোণে রাখা আছে, তাহলে এইভাবে মইটা রাখা আছে। এই যে কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি, নাম দিচ্ছি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। এরপর তুমি কোশ্চেনটার সঙ্গে এই ছবিটা মিলিয়ে দেখো। বাড়ির হচ্ছে এটা জানালা, মানে এ বিন্দুতে জানালাটা আছে, এখান থেকে একটা মই এইভাবে লাগানো আছে, এটা কত ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি কোণে আছে। আর এই মইটা বলেছে 2√3 মিটার লম্বা, এইটা। এই বিসিটা হচ্ছে ভূমি, কি চাইছে, এই ভূমি থেকে জানালাটা কতটা উঁচুতে ছিল এটা আমাদের চাইছে। তাহলে এখানটা আমি একটু লিখে রাখি, এবি সমান কি, এবি সমান ভূমি থেকে জানালার দূরত্ব, এটাই তো আমাদের চাইছে এবিটা। আচ্ছা বিসি সমান ভূমি, আর এসি সমান মইয়ের দৈর্ঘ্য, তাহলে মইটির দৈর্ঘ্য, এটা সমান আমাদের বলেই দেওয়া আছে 2√3 মিটার, যেটা আছে আমি শুধু লিখেছি। এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটার সাপেক্ষে এইটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ। অতিভুজটা জানা আছে, লম্বটা আমাদের চাইছে, ভূমি থেকে কত উঁচুতে জানলাটা ছিল, তাহলে এবিটা আমাদের চাইছে। লম্ব আর অতিভুজের মধ্যে কি সম্পর্ক, লম্ব আর অতিভুজের মধ্যে দেখো সাইন, দেখতে পেয়েছো। কেউ যদি বলে আমি কোসেক দিয়ে বার করবো অতিভুজ বাই লম্ব, সেটাও করতে পারো। তাহলে আমরা যেটা বার করব, সাইন থিটার জায়গায় কত আছে 60, তাহলে 60 ডিগ্রি সমান কি হয়, লম্ব বাই অতিভুজ, এবিটা লম্ব, এসিটা অতিভুজ। তাহলে এই সাইন 60 ডিগ্রির মান কত, সেই ছক সাইন 60 ডিগ্রির মান তুমি মনে মনে ভাবো,
যে কত হয়, √3/2। ঠিক আছে, সাইন 60 ডিগ্রির মান √3/2 হয় সমান। বা তুমি দেখো হাতের সাহায্যে, এটা 60, কটা আঙুল আছে, 3টা আঙুল, তাহলে √3/2 করে দিয়েছি আমি। এবি আমরা বার করব, আর এসি বলে দেওয়া আছে 2√3। সমাধানের সময় এভাবে কাটাকুটি করা যায়, কণাকণি গুণ করে দাও, এখানে 1 আছে, এবির সঙ্গে 1 গুণ করো এবি, √3 সঙ্গে √3 গুণ করলে 3, তাহলে এবি সমান 3 আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি বলতে পারবো, যে জানালাটি ভূমি থেকে 3 মিটার উঁচুতে ছিল। তাহলে জানালাটি ভূমি থেকে 3 মিটার উঁচুতে ছিল বা উপরে ছিল, যেটা খুশি তুমি লিখো, তাহলে এইটাই হবে আমাদের উত্তর। দেখে নাও, তাহলে প্রথম অঙ্ক আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট চলে যাচ্ছে আমরা 2 এর দাগে। দেখো 2 এর দাগের অঙ্কটা কি বলেছে পড়ো। বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ। আচ্ছা ছবি আঁকা যাক। এইটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এই বি কোণটা 90 ডিগ্রি বলা আছে। তাহলে এটা এ, এটা বি, এটা সি। এবি সমান 8√3 সেমি, এইটা 8√3 সেমি এবি। বিসি সমান 8 সেমি। কি চাইছে, এসিবি যে কোণটা আছে এই কোণটা, আর বিএসি এই কোণটা, এই দুটা কোণের মান আমাদের চাইছে। ঠিক আছে, এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে এইটা ভূমি, এইটা লম্ব, এইটা অতিভুজ। লম্ব আর ভূমি দেখো দুটার মান বলে দেওয়া আছে, দেখতে পেয়েছো। লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক দেখো tan এর, পেয়েছো দেখতে। তাহলে আমাকে অঙ্কটা tan দিয়ে করতে হবে। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা এই কোণটার সাপেক্ষে করছি, ঠিক আছে। তাহলে tan কোণ এসিবি, tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এবি আর ভূমি কত বিসি, বা tan কোণ এসিবি, এবির মান বলে দেওয়া আছে 8√3, আর বিসি কত 8, 8 আর 8 কেটে দাও, বা tan কোণ এসিবি আমরা পাচ্ছি √3। দেখো এই √3টা tan কতর মান বলো দেখিনি, মানে tan কত ডিগ্রির মান এই √3 ছিল, মনে পড়ছে। tan 60 ডিগ্রির মান হয় √3। তাহলে এই √3 জায়গায় তুমি লিখতে পারো tan 60 ডিগ্রি, আমরা লিখতেই পারি √3 মানে tan 60 ডিগ্রি। দুদিকের tan আর tan তুলে দাও, এভাবে কিন্তু তোলা যায়, tan আর tan তুলে দাও, কি থাকবে, কোণ এসিবি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। একটা উত্তর আমাদের হয়ে গেল, ঠিক আছে। এরপর এই কোণটার সাপেক্ষে দেখো, এই কোণটার সাপেক্ষে এইটা তখন ভূমি, এইটা লম্ব, এইটা অতিভুজ। অতিভুজটা তো জানোই তোমরা, কোণটা যে বাহুর সঙ্গে লেগে থাকবে এইটা হচ্ছে ভূমি, সবসময় ভূমির সঙ্গে কোণটা লেগে থাকবে, ভূমি লম্ব অতিভুজ। তাহলে এখানেও আমরা বার করব tan দিয়ে। আবার tan এই কোণটার নাম কি বিএসি, লম্ব কোণটা বিসি, আর ভূমি এবি, তাহলে এবি লিখে দাও। এরপর ঠিক আগেরটার মতো, ঠিক আছে, এইটা লিখা হয়ে যাবে, আমি শুধু এখানটায় মানটা বসাচ্ছি। বিসির মান 8 আর নিচে হবে 8√3। তাহলে 8 আর 8 তুমি কেটে দাও, থাকছে কত 1/√3। এই 1/√3
tan কতর মান? tan 30 ডিগ্রির মান। এই tan 30, tan 60 আর tan 45 এই অঙ্ক করতে গেলে আমাদের সব সময় কাজে লাগবে। tan 30 ডিগ্রির মান 1/√3, 60 ডিগ্রির মান √3 আর 45 ডিগ্রির মান 1। দুদিকের tan আর tan তুলে দাও, অতএব কোণ BAC সমান তুমি পাবে 30 ডিগ্রি। তাহলে এইটা আরেকটা উত্তর আমাদের হয়ে গেল। দেখে নাও অঙ্কগুলো কতটা সহজ। নেক্সট চলে যাচ্ছি আমরা 3-এর দাগে। দেখো 3-এর অঙ্ক কি বলেছে? বলেছে ABC একটি সমকোণী ত্রিভুজ যার B কোণটা 90 ডিগ্রি, A কোণ 30 ডিগ্রি, AC সমান 20 সেমি। তাহলে BC এবং AB বাহুদ্বয়ের দৈর্ঘ্যটা আমাদের চাইছে। আচ্ছা, ছবি ওই একই ছবি আমরা আঁকবো। একটি সমকোণী ত্রিভুজ, এটা A, এটা B, এটা হচ্ছে C। B কোণটা 90 ডিগ্রি বলাই আছে, A কোণটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটা 30। AC সমান 20, এটা 20 সেমি। আর BC এবং AB বাহুদ্বয়ের দৈর্ঘ্যটা আমাদের চাইছে। এই BC চাইছে আর AB চাইছে। দেখো তাহলে এক এক করে আমরা বার করছি। এই কোণটার সাপেক্ষে এইটা ভূমি, এইটা লম্ব, এইটা অতিভুজ। ঠিক আছে, ভূমি, লম্ব, এইটা অতিভুজ। তোমরা আবার ভাবনি যে এইটা ভূমি, যে কোণটা থাকবে তার সঙ্গে যে বাহুটা লেগে থাকবে সেটা ভূমি, মানে একটা অতিভুজ একটা ভূমি। তাহলে আমি একটু লিখে দিই, ত্রিভুজ এগুলো সব কিন্তু সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ ABC এর অতিভুজটা জানা আছে, ভূমিটা আমরা বার করব। দেখতে পেয়েছো ভূমি আর অতিভুজের মধ্যে কি সম্পর্ক বলো? এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো কসের সম্পর্ক। তাহলে cos 30 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে AB, অতিভুজটা AC। বা তাহলে এই যে cos 30, দেখো cos 30 এর মান মনে রাখার কোনো দরকার নাই। cos যেটা 30 সেটা কিন্তু sin 60 ডিগ্রির মান। 60 আর 30 যোগ করো 90। তাহলে তোমাকে ভাবতে হবে যে sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান হয় √3/2। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে করতে কিন্তু অটোমেটিক তোমার মনে থেকে যাবে। এবির মান এটা আমরা বার করব, আর এসি বলে দেওয়া আছে 20। দেখো 2 10 এ 20, কোনাকুনি তুমি গুণ করে দাও, এবির সঙ্গে 1 গুণ করো এবি, আর এইটা তুমি পাবে 10√3। তাহলে এত সেমি, একটা উত্তর আমাদের হয়ে গেল। এরপর এইটা দেখো, এইটা আমরা কি বলেছি? লম্ব। এইটা লম্ব, এইটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে অতিভুজ আর লম্বর মধ্যে কি সম্পর্ক? লম্ব আর অতিভুজ, দেখো সাইন, লম্ব আর অতিভুজের মধ্যে সাইনের সম্পর্ক আছে, দেখতে পেয়েছো? তাহলে আবার সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে বিসি আর অতিভুজটা এসি। সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 1/2 হয়। ঠিক আছে, বা তুমি দেখো আঙুল দিয়ে, এটা 30 সাইনের জন্য এ পাশে হয়, তাহলে একটা আঙুল রয়ে গেছে এটা, তাহলে তার রুট করে 2 দিয়ে ভাগ, তাহলে 1/2 সমান বিসি আমরা বার করব, এসির মান বলে দেওয়া আছে 20। তাহলে 2 10 এ 20, কোনাকুনি গুণ করো, বিসি সমান তুমি পাবে 10। বলো কতটা সহজ দেখো। তাহলে দুটার মান আমাদের চাইছিল, এবির মান আর বিসির মান আমরা পেয়ে গেছি। তাহলে এই দুটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে আমরা 4-এর দাগে। 4-এর দাগে কি বলেছে দেখো, বলেছে PQR একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, ছবিটা আঁকা যাক।
একটা সমকোণী ত্রিভুজ, এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আর। বলেই দিয়ে আছে বইয়ে যে কিউ কোণটা 90 ডিগ্রি, আর কোণটা 45 ডিগ্রি বলা আছে, এইটা 45 ডিগ্রি। পি আর, এই যে পি আর, এইটা বলেছে 3√2 এত মিটার। কি চাইছে? পি কিউ আর কিউ আর, পি কিউ আর কিউ আর এই দুটার দৈর্ঘ্যটা আমাদের চাইছে। একবারেই সহজ, এই কোণটার সাপেক্ষে এটা ভূমি, লম্ব, অতিভুজ। তাহলে এটা তুমি খুব সহজেই বার করতে পারবে। তাহলে কি করে বার করবে? ত্রিভুজ পি কিউ আর এর, তাহলে প্রথমে আমি এইটাই বার করছি, তুমি চাইলে এটাও বার করতে পারো। লম্ব আর অতিভুজ, অতিভুজটা জানা আছে, লম্বটা আমরা বার করব। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কে? দেখো সাইনের সম্পর্ক। তাহলে দেখতেই পাচ্ছ এই তিনটাই আমাদের মূল অস্ত্র। তাহলে সাইন 45 ডিগ্রি সমান লম্বটা পি কিউ, অতিভুজটা পি আর। সাইন 45 ডিগ্রির মান কত? তাহলে সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2। তাহলে 1/√2। পি কিউটা আমরা বার করব, আর পি আর এর মান বলে দেওয়া আছে। √2 সঙ্গে √2 কেটে দাও, তাহলে পি কিউ সমান তুমি পাবে 3 এর সঙ্গে 1 গুণ করো 3। ঠিক আছে, এত মিটার। একটা উত্তর আমাদের হয়ে গেল। এরপর আমরা বার করব এই কিউ আর। তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে কি সম্পর্ক? ভূমি আর অতিভুজের মধ্যে আমরা জানি কসের সম্পর্ক হয়। তাহলে আবার কস 45 ডিগ্রি সমান ভূমি হচ্ছে কিউ আর, ভূমি বাই অতিভুজ, আর এখানে লিখো পি আর। থিটার জায়গায় আছে 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। কস 45 ডিগ্রির মান কত? কস 45 মানে সেটা সাইনও 45 ডিগ্রি। তাহলে 1/√2, এই যে আমরা করে এসেছি। কিউ আর এটা আমরা বার করব, আর পি আর বলে দিয়ে আছে। ঠিক আছে, তাহলে √2 সঙ্গে √2 কেটে গেল, কোণাকোণি গুণ করো, কিউ আর সমান পাচ্ছ তুমি 3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? পি কিউ তার দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার, কিউ আর তার দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 5-এর দাগে। দেখো একবারই সহজ অঙ্ক, 5-এর দাগে মান নির্ণয় করি। দেখো 5-এর দাগের একেরটা কি বলেছে? 5-এর দাগের 1 বলেছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তারপর বলা আছে কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, আর বলেছে প্লাস সেক স্কোয়ার 30। এইটার মান আমাদের চাইছে। আচ্ছা, এই যে সাইন 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? দেখো সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2 হয়, তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে স্কোয়ার আছে, মাইনাস কোসেক 60। তুমি আগে মনে মনে ভাবো যে সাইন 60 ডিগ্রির মান কত, তাকে উল্টিয়ে দাও, তাহলেই কোসেক 60 তুমি পেয়ে যাবে। সাইন 60 ডিগ্রি মানে আমরা জানি √3/2 হয়, তাকে উল্টালে 2/√3 তার হোল স্কোয়ার, প্লাস সেক 30। তুমি যদি কস 30 বার করতে পারো, তাকে উল্টিয়ে দাও, তাহলে সেক 30 চলে আসবে। তাহলে কস যেটা 30 এর মান, সেইটা আবার সাইন 60 ডিগ্রির মান। তাহলে সাইন 60 ডিগ্রি আমরা কি জানি? √3/2 হয়, তার ঠিক উল্টাটা 2/√3 তার হোল স্কোয়ার। আবার বলছি দেখো, সেক 30 মানে তুমি কস 30 বার করে তাকে উল্টিয়ে দাও। কস 30 তুমি কি করে পাবে? কস যেটা 30 সেটা সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60ও যা, কস 30ও তা। তাহলে সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, তাকে উল্টিয়ে দাও 2/√3
তার হোল স্কোয়ার। এখানে দেখো এইটা কিন্তু সমান, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। 1/√2 তার হোল স্কোয়ার মানে কত? 1 এর স্কোয়ার 1, √2 এর হোল স্কোয়ার 2, তাহলে আমরা পাচ্ছি 1 এর 2। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, দেখো একবারই সহজ অঙ্ক, দেখে নাও অঙ্কটা। এরপর আমরা চলে যাচ্ছি 2 এর দাগে। 5 এর দাগে 2 কি বলেছে? সেক স্কোয়ার 45 ডিগ্রি, তারপর আছে কট স্কোয়ার 45 ডিগ্রি, আর সাইন স্কোয়ার 30, আর বলে দেওয়া আছে সাইন স্কোয়ার 60। এইটার মান আমাদের চাইছে, তাহলে মানগুলো বসিয়ে আমরা শুধু ক্যালকুলেশনটা করব। দেখো প্রথমে সেক 45, আচ্ছা কস 45 ডিগ্রি কত হয়? কস 45 ডিগ্রি আমরা জানি 1/√2 হয়, তার উল্টাটা √2 তার হোল স্কোয়ার, মাইনাস এই যে কট 45 ডিগ্রি আছে, তুমি ভাবো tan 45 ডিগ্রি কত হয়, তাকে উল্টে দাও, তাহলে tan 45 ডিগ্রির মান আমরা বলতে পারবো 1 হয়, তাহলে 1 এর উল্টাটা 1ই আসবে। সাইন 30, দেখো সাইন 30 ডিগ্রির মান 1 এর 2 হয়, তাহলে 1 এর 2 এর হোল স্কোয়ার, মাইনাস সাইন 60, সাইন 60 মানে √3/2 তার হোল স্কোয়ার। এরপর শুধু ক্যালকুলেশনটা করো, তাহলেই উত্তরটা চলে আসবে। √2 কে √2 দিয়ে গুণ করো, 2 আসবে, 1 এর স্কোয়ার 1, 1 এর 2 এর হোল স্কোয়ার মানে 1 এর 4, আর √3 কে √3 দিয়ে গুণ করলে আমরা পাবো 3, 2 এর স্কোয়ার এটা হয়ে যাবে 4। ঠিক আছে, √3/2 তার হোল স্কোয়ার মানে 3/4। তাহলে এইটাকে তুমি ছোট করতে পারো একটু, দিয়ে লসাগু করো, অথবা এখানে লসাগু করলেও চলবে। 2 - 1 1, -1 এর 4 -3 এর 4, লসাগু করে দাও। 4 আর 4 তার লসাগুতে আসবে কত? 4, 4 1 কে 4, -1 -3। দেখো উপরে আমরা কি পাচ্ছি, এই যে 3 আর 1 যোগ করো 4, আর এই যে 4, তাহলে 4 - 4 0, আর নিচে আছে 4, তাহলে 0/4 মানেই 0, অথবা 4 - 1 3, 3 - 3 0/4, তাহলে 0/4 মানেই 0। এইটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। দেখে নাও অঙ্কটা। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি 3 এর দাগে। দেখো 3 এর দাগের যেটা আমাদের বলেছে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি, তারপর বলা আছে মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, আচ্ছা তারপর 1 এর 3 কট স্কোয়ার 30 ডিগ্রি, আর মাইনাস 1 এর 8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এইটা তুমি কি করে বার করবে? প্রথমে তুমি ভাবো যে tan 45 ডিগ্রির মান কত। tan 45 ডিগ্রি আমরা জানি 1 হয়, তাহলে 3 × 1 এর হোল স্কোয়ার, মাইনাস সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 মানে √3/2, তাহলে √3/2 তার হোল স্কোয়ার, মাইনাস 1 এর 3। এই যে cot 30 আছে, তুমি ভাবো tan 30 ডিগ্রির মান কত? tan 30 মানে সেটা হয়ে যায় 1/√3, তাকে যখন তুমি উল্টাবে √3 হবে তার হোল স্কোয়ার, 1 এর 8। সেক 45 মানে তুমি ভাবো cos 45 কত ডিগ্রি হয়? cos 45 ডিগ্রি মানে আমরা জানি 1/√2 হয়, তাকে যখন উল্টাবে তাহলে √2 হয়ে যাবে তার হোল স্কোয়ার। এরপর এইটাকে শুধু ক্যালকুলেশন করলেই আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে 3 × 1 এর স্কোয়ার
3 √3 হোল স্কোয়ার 3 নিচে আসবে 4 মাইনাস 1 গুণিত √3 হোল স্কোয়ার মানে 3 1 8 ইন্টু √2 হোল স্কোয়ার 2 এখানে 3 সঙ্গে 3 কাটছে 2 4 8 তুমি পাবে 3 মাইনাস 3 4 মাইনাস 1 মাইনাস 1 4 এইটাকে তুমি আরেকটু ছোট করতে পারো অথবা এখানেই তুমি লসাগু করে দাও 4 আসবে লসাগুতে 4 3 12 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 1 তাহলে আগে এগুলো দেখো কত হচ্ছে 4 আর 3 7 7 আর 1 8 12 থেকে 8 বাদ দাও আসবে 4 তাকে 4 দিয়ে ভাগ করো কেটে যে 1 12 মাইনাস 8 মানেই 4 আর নিচে আছে 4 কেটে গেলে 1 আমাদের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 4 এর দাগে। দেখো 4 এর অঙ্কটা আমি এখানেই করে দিই। কি বলেছে 4 এর 3 cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কয়ার 60 ডিগ্রি আর মাইনাস 2 cosec স্কয়ার 60 2 cosec স্কয়ার 60 ডিগ্রি আর মাইনাস 3 এর 4 tan স্কয়ার 30 এইটা আমাদের বলে দেয়া আছে। ঠিক আছে, তাহলে সমান প্রথমে 4 এর 3 যেমন আছে থাক শুরু ব্র্যাকেট। দেখো cot 30 ডিগ্রি আছে, তুমি ভাবো tan 30 ডিগ্রির মান কত 1/√3 হয়। দেখো আমি আঙ্গুল দিয়ে যদি দেখাই 30 মানে এইটা, এখানে কটা আছে একটা আর এ পাশে দেখো 3টা আছে, তাহলে 1/3 তার রুট করো 1/√3। cot আছে উল্টিয়ে দাও তাহলে √3 হোল স্কয়ার 3 ইন্টু sin 60 √3/2 তার হোল স্কয়ার 2 ইন্টু cosec 60 sin 60 এর ঠিক উল্টাটা √3/2 হয় sin 60 তাকে উল্টে দাও 2/√3 তার হোল স্কয়ার। এরপর মাইনাস 3 এর 4 tan 30 এর মান কত tan 30 এর মান 1/√3 তার হোল স্কয়ার। এরপর তুমি এটাকে ক্যালকুলেশন করো তাহলে উত্তর। দেখো 4 এর 3 √3 এর হোল স্কয়ার 3 প্লাস 3 ইন্টু √3/2 তার হোল স্কয়ার মানে 3 এর 4 2 ইন্টু 2 এর স্কয়ার 4 আর নিচে হয়ে যাবে 3 মাইনাস 3 এর 4 গুণিত 1 এর 3 √3 কে √3 দিয়ে গুণ করা মানে সেটা হয়ে যাবে 3 3 এর সঙ্গে 3 কাটো আর এখানে 3 এর সঙ্গে 3 কাটো, তুমি যেটা পাবে এখান থেকে 4 এখান থেকে 3 আর 3 9/4 আর 4 দুগুণে 8/3 আর এখান থেকে 1 এর 4 এইটা আসছে। নিচে 4 3 4 তার লসাগু কত হয় 3 4 এ 12 হবে লসাগুতে। ঠিক আছে, 4 4 3 4 1 কে 4 1 3 মানে 3 4 এ 12 আমরা দেখতে পাচ্ছি লসাগুতে আসবে এইটা। তাহলে এখানে 4 12 48 4 3 এ 12 মানে 27 3 4 এ 12 4 8 32 4 3 এ 12 3 কত আসছে দেখো তো, আগে এই দুটা যোগ করো 8 আর 7 15 আর 5 হাতে থাকবে 1 4 2 6 1 7 আর মাইনাস আমরা পাচ্ছি 35 নিচে হবে 12 তাহলে এখানে হবে 0 3 আছে 7 4 তাহলে 40/12 কত দিয়ে কাটবে
4 10 40, 4 3 12। তাহলে এই যে 10 এর 3 আমরা পেয়েছি, এইটাকে তুমি একটু পূর্ণ করে দাও। 10 এর 3 মানে 3 পূর্ণ 1 এর 3। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 3 পূর্ণ 1 এর 3, এইটাই হবে আমাদের উত্তর। দেখে নাও একবার অঙ্কটা। এরপর আমরা চলে যাচ্ছি 5 এর দাগে। দেখো 5 এরটা কি বলেছে, 5 এরটা 1 এর 3 cos 30, আর নিচে হবে 1 এর 2 sin 45 প্লাস tan 60, আর তার নিচে আছে cos 30। এইটা আছে, এটার মান আমাদের বার করতে বলেছে। তাহলে সমান 1 এর 3 cos 30 মানে সেটা sin 60 ডিগ্রির মান। cos 30 যেটা সেটা sin 60 ডিগ্রি, কত √3/2। নিচে 1 এর 2 sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান কত হয় 1/√2 প্লাস tan 60, tan 60 ডিগ্রির মান আমরা বলবো √3। আর cos 30 যেটা দেখো এই যে আমি লিখে এসেছি, সেটা sin 60 √3/2। এইটাকে ক্যালকুলেশন করো, তাহলেই উত্তর। দেখো কি পাচ্ছি আমরা, √3 এর সঙ্গে 3 কেটে একটা √3 এখানে থাকবে নিচে। তাহলে এটার সঙ্গে এটা তুমি কাটতে পারো, বা তুমি √3/6 লিখো, কোনো অসুবিধা নাই। গুণিত করে এটাকে উল্টিয়ে দাও, উপরে কত আসবে 1 1 1, আর নিচে 2√2। তাহলে উপরে লিখো 2√2, নিচে 1। এইটা ভাজিত লাইন, গুণিত করেছি, উল্টে গেল, প্লাস √3 আছে, গুণিত করে এটাকে উল্টিয়ে দাও, এইটা। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। দেখো 2 3 6, ঠিক আছে। উপরে আমরা পাচ্ছি √3 এর সঙ্গে √2 গুণ করো √6, আর নিচে আসবে 3 প্লাস এখানে থাকবে 2। এইটাকে যখন তুমি লসাগু করবে, উপরে √6 প্লাস 3 দুগুণে 6, আর নিচে আসে 3। তাহলে এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, এখান থেকে আর কোনো কিছু করা যাবে না, মানে এইটাই আমাদের উত্তর হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি 6 এর দাগে। দেখে নাও 6 এরটা, cot স্কয়ার 30 ডিগ্রি, 2 cos স্কয়ার 60, cos স্কয়ার 60, তারপর বলে দেয়া আছে 3 এর 4 sec স্কয়ার 45, আর কি বলেছে -4 sin স্কয়ার 30। এইটার মান আমাদের চাইছে, তাহলে মানগুলো শুধু বসাও। তাহলে cot 30 মানে তুমি ভাবো tan 30 এর মান কত। tan 30 এর মান আমরা জানি 1/√3 হয়, তাকে উল্টিয়ে দাও, √3 তার হোল স্কয়ার 2 ইন্টু cos 60, cos যেটা 60, sin সেটা 30 ডিগ্রি, মানে 1 এর 2 তার হোল স্কয়ার আছে, আমি একবারে লিখে দিচ্ছি 1 এর 4। 1 এর 2 এর হোল স্কয়ার মানে 1 এর 4, 3 এর 4 গুণিত sec 45। দেখো cos 45 এর মান আমরা জানি 1/√2 হয়, তাহলে তাকে উল্টি দাও √2, তাহলে √2 এর হোল স্কয়ার, বা তুমি একবারে লিখে দাও 2, 4 গুণিত sin 30 ডিগ্রির মান কত 1 এর 2 তার হোল স্কয়ার, বা 1 এর 4 তুমি লিখলেও চলবে। √3 এর হোল স্কয়ার 3, 2 2 এ 4, 1 এর 2, 3 এর 4 গুণিত √2 এর হোল স্কয়ার 2, আর এখানে -4 গুণিত 1 এর 4।
কি কাটছে দেখো তো, 4 আর 4 কেটে যাচ্ছে, 2 2 এ 4, তাহলে 3 -1 এর 2 -3 এর 2 -1, তাহলে এইটাকে একবারে লসাগু করে দাও না। 2 আর 2 এর লসাগু আসবে কত, 2, 3 দুগুণে 6, 1 3 2 1 2, তাহলে 6, আর এখানেও দেখো 3 2 5 আগে 6 হচ্ছে, তাহলে 6 - 6 0/2 মানেই 0। তাহলে উত্তরটা আমাদের হয়ে গেল 0। দেখে নাও অঙ্ক। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 7 দাগে। দেখো 7 দাগের যে অঙ্কটা আমাদের বলে দিয়ে আছে, প্রথমেই তুমি যেটা করবে, sec 60 মানে তুমি আগে ভাবো যে cos 60 এর মান কত। cos 60 মানে সেটা আবার দেখো sin 30 এর মান। sin 30 আমরা জানি 1 এর 2 হয়, তাকে উল্টিয়ে দাও, 2 চলে আসবে, তাহলে 2 এর হোল স্কয়ার। cos যেটা 60 সেটা sin 30 ডিগ্রির মান। sin 30 এর মান আমরা জানি 1 এর 2 হয়, তাকে উল্টে দাও, 2 তার স্কয়ার। cot 30 tan 30 এর মান আমরা জানি 1/√3 হয়, তাকে উল্টে দাও, -2 tan 30 1/√3। cosec 60 sin 60 এর ঠিক উল্টাটা, sin 60 আমরা জানি কত, √3/2 হয়, তাহলে 2/√3 নিচে 1 প্লাস tan 30 এই যে 1/√3 তার হোল স্কয়ার। ঠিক আছে, শুধু ক্যালকুলেশনটা করতে হবে। 2 এর স্কয়ার 4 আর √3 এর হোল স্কয়ার মানে 3 মাইনাস, এখানে যেটা আমরা পাচ্ছি দেখো 2 এর সঙ্গে 2 গুণ করো 4, √3 এর সঙ্গে √3 গুণ করো 3, আর নিচে হবে 1 প্লাস 1 এর 3, তাহলে 4 থেকে 3 বাদ দাও 1 মাইনাস, উপরে আছে 4 এর 3 আর নিচে কত হবে 3 একে 3 প্লাস 1, মোট আমরা পাচ্ছি 4 এর 3। লসাগু করে দেখে নাও, 3 একে 3 প্লাস 1 4/3, তাহলে 4 এর 3 আর 4 এর 3 কেটে যাচ্ছে উপর আর নিচ, 1 - 1 মানেই 0। ঠিক আছে, তাহলে উত্তরটা আমাদের হয়ে যাচ্ছে 0। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 8 দাগে। দেখো 8 দাগের যে অঙ্কটা আমাদের বলে দেওয়া আছে, এখানে tan 60 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান 1/√3 হয়, আর tan 60 ডিগ্রির মান হয় √3, তাহলে এইটা হয়ে যাবে √3, এইটা হয়ে যাবে 1/√3। নিচে কত হবে 1 প্লাস এইটার জন্য হবে √3 ইন্টু এইটার জন্য 1/√3 প্লাস cos 60 মানে সেটা sin 30 ডিগ্রির মান। cos 60 sin 30 ডিগ্রির সঙ্গে সমান, কত হয় sin 30 1 এর 2 ইন্টু cos যেটা 30 সেটা sin 60 ডিগ্রির মান, sin 60 √3/2। ঠিক আছে, cos এর কোনো মান মনে রাখারই দরকার নেই, শুধু সাইনটা মনে থাকলেই তোমার cos চলে আসবে। sin 60 √3/2 sin 30, এইটাকে ক্যালকুলেশন করতে পারলেই উত্তর। যখন তুমি লসাগু করবে উপরে √3 আসবে, √3 এর সঙ্গে √3 গুণ করো 3 মাইনাস 1, নিচে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে 1 প্লাস 1 2, এইটা যখন আমরা গুণ করব √3 এর সঙ্গে 1 গুণ করো √3, 2 দুগুণে 4, √3 4 সমান 3 মাইনাস 1 2, নিচে আছে √3 গুণিত, 2টাকে যখন তুমি উল্টিয়ে লিখবে 1 এর 2 হয়ে যাবে, ভাজিত আছে গুণিত করছি ওই জন্য 1 এর 2, আর এইটা যা আছে থাক, আমরা একবারে লসাগুটা করব।
2 আর 2 কেটে দাও। ঠিক আছে, কি পাচ্ছি আমরা 1/√3 প্লাস √3/4 √3/4। আচ্ছা, যখন তুমি এইটা লসাগু করবে কি আসবে লসাগুতে? 4 এর জন্য দেখো, দুটো 4 এর জন্য একটা 4 আসবে, আর √3 মানে 4√3 এইটা লসাগুতে আসবে। √3 এর সঙ্গে √3 মিলে গেছে, 4 এর সঙ্গে 1 গুণ করো 4, 4 এর সঙ্গে 4 মিলেছে, √3 এর সঙ্গে √3 গুণ করো 3, একই রকম ভাবে 3। আমরা পাবো কত? 4 3 7 আর 3 10। এইটাকে যখন আমরা কাটাকুটি করব, 2 5 10, 2 2 4, এইটা পাবো। দেখো তুমি এখানেও উত্তরটা রাখতে পারো, তোমাদের বইয়ে যেটা আছে এখানেই উত্তরটা রাখা আছে, অথবা এই রুটটাকে মানে নিচে রুট আমরা যদি না রাখতে চাই, নিচের রুটটাকে যদি আমি তুলতে চাই, এখানে √3 আছে, আরেকটা √3 দিয়ে আমরা উপর আর নিচ গুণ করে দেবো। তাহলে কি পাবো? 5√3 নিচে হবে 2√3 গুণিত √3, লব আর হরকে √3 দিয়ে আমি গুণ করেছি। তাহলে উপরে হবে 5√3, √3 এর সঙ্গে √3 গুণ করো 3, তার সঙ্গে 2 গুণ 6। তাহলে এইটাও হবে উত্তর, আবার এইটাও হবে। ঠিক আছে, কিছু কিছু উত্তরে আমরা দেখব যে কোথাও মানে নিচে রুটটা নাই, তখন এইভাবে আমরা লিখব। ঠিক আছে, তুমি যেটা খুশি করতে পারো, দুটাই উত্তর। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 9 এর দাগে। দেখো 9 এর দাগের যে অঙ্কটা আমাদের বলে দেওয়া আছে, এইটার মান আমরা বার করব। প্রথমেই 1 মাইনাস সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 এর মান আমরা জানি 1/2, তার হোল স্কোয়ার। 1 প্লাস সাইন 45 ডিগ্রির মান কত হয়? 1/√2, তার হোল স্কোয়ার। কস যেটা 60 সেটা সাইন 30 ডিগ্রি, সাইন 30 এর মান 1/2, তার হোল স্কোয়ার। কস যেটা 30 সেটা সাইন 60 ডিগ্রির মান, তাহলে √3/2, তার হোল স্কোয়ার। নিচে দেখো কোসেক যেটা 90 ডিগ্রি, তুমি ভাবো যে সাইন 90 ডিগ্রি কত হয়, তাকে উল্টে দাও। তাহলে সাইন 90 আমরা জানি 1 হয়, তাকে উল্টালে 1ই আসবে, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস tan 90 তার ঠিক উল্টাটা cot 90। tan 90 দেখো অসংজ্ঞাত হয়, তাকে উল্টে দাও, 0 চলে আসবে, তার হোল স্কোয়ার ভাজিত সাইন 60 √3/2, tan 30 1/√3। তাহলে সম মান বসানো আমাদের কমপ্লিট, এরপর শুধু ক্যালকুলেশনটা আমরা করব। 1 মাইনাস কত হবে? 1/4, 1 প্লাস 1/2, √2 এর হোল স্কোয়ার মানে 2, গুণিত 1/4, আর এইটা থেকে আমরা কত পাবো? √3 এর হোল স্কোয়ার মানে 3/4, 1 এর স্কোয়ার 1, আর 0 লেখার দরকার নেই, শুধু 1 ভাজিত √3 এর সঙ্গে √3 কেটে দাও, থাকবে শুধু 1/2। আচ্ছা, এইটাকে আগে আমরা একটু ক্যালকুলেশন করব। যখন এটাকে তুমি লসাগু করবে, 4 এর সঙ্গে 1 গুণ করো, 4 1 4, সেখান থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে 3 এর 4। নিচে 2 1 2 প্লাস 1, 3 এর 2, গুণিত যখন এটাকে তুমি লসাগু করবে 4 হবে, তাহলে 1 প্লাস 3, তাহলে 4/4 বা একবারে 1 লিখতে পারো, আর নিচে 1 লেখার দরকার নেই। ঠিক আছে, নিচে কিছু নেই মানে 1 আছে, ভাজিত 1/2। এইটাকে যখন তুমি গুণিত করবে, 3 এর 4 গুণিত 2 এর 3 গুণিত 4/4 1 ভাজিত 1/2। ঠিক আছে, 3 আর 3 কেটে দাও, 2 আর 4 কাটলো 2,
এখানে আমরা পাচ্ছি কত, 1 এর 2, এখানে আছে 1, তার নিচে আছে 2, 1 এর 2 গুণিত 1, আর এই যে ভাজিত আছে এই ভাজিতকে যখন আমরা গুণিত করব এটা উল্টে যাবে, 2/1 হয়ে যাবে, মানেই 2। ঠিক আছে, 1 এর 2 গুণিত 1 আর ভাজিতকে গুণিত করে দাও, 2/1 মানে 2। এইটার সঙ্গে এইটা দেখো কেটে গেল, তুমি পেয়ে যাবে 1। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা একবার। তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাক, আমরা পরের পার্টে 6 দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো শুরু করব। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর এই ছকটা যেটা আমি বলেছি এই ছকটা খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ লাগবে। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।